সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সাথে অনলাইনে যুক্ত হলাম। তোমরা নিশ্চয়ই বাড়িতে ভালো আছো। সবাই বইটা সামনে রাখো। দেখো, আজকে আমরা উপসর্গ নিয়ে আলোচনা করব। উপসর্গ নিয়ে বাংলা দ্বিতীয় উপসর্গ নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা দেখো, 72 পৃষ্ঠার মধ্যে দেখো উপসর্গ পাবে। দেখো, উপসর্গ আজকে আলোচ্য বিষয়, আগেই বলেছি আজকে আলোচ্য বিষয় হলো কি উপসর্গ। উপসর্গ বলতে আমরা বুঝি যে একটি অব্যয়সূচক শব্দাংশ। এটি একটি অব্যয়সূচক শব্দাংশ। তাহলে আমরা বুঝি উপসর্গ বলতে আমরা কি বুঝি সেটা আমরা পড়ে নেই। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। আমাদের বাংলা ভাষার মধ্যে এমন কতগুলো অব্যয়সূচক শব্দ আছে যেগুলো বাক্যের মধ্যে স্বাধীনভাবে কি করা যায় না, ব্যবহার করা যায় না। এগুলো অন্য শব্দের আগে বসে। এগুলো সব সময় কি হয়, অন্য কোনো শব্দের আগে বসে বা পূর্বে বসে। তাহলে অব্যয় স্বাধীনভাবে এমন কতগুলো শব্দাংশ আছে, অব্যয়সূচক শব্দাংশ আছে যেগুলো স্বাধীন পদ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় না। এটা সবসময় অন্য কোনো শব্দের পূর্বে বা আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। এই যে সব সময় এমন কতগুলো যে শব্দ আছে, বাক্য শব্দাংশ আছে, এগুলো সবসময় শব্দের আগে বসার ফলে এটার কি পরিবর্তন হয় শোনো। নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। এই যে আমরা যে একটি শব্দের পূর্বে যে আমরা উপসর্গ ব্যবহার করি, তখন দেখা যায় শব্দের কি হয়, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। আরেকটি কি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। উপসর্গ আমরা ব্যবহার করার পর সেই শব্দের অর্থের পূর্ণতা কি হয়, সাধিত হয়। শব্দের অর্থের সম্প্রসারণ হয়। উপসর্গ একটি শব্দের সাথে যখন আমরা উপসর্গ ব্যবহার করি, তখন সেই শব্দের যে অর্থের যে সম্প্রসারণ, সে সম্প্রসারণটা অনেক গুণ বেড়ে যায়। শব্দের অর্থের সংকুচন ঘটে। আবার উপসর্গ ব্যবহার করলে কখনো কখনো শব্দের সংকুচনও ঘটে। আবার দেখো, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। আবার উপসর্গ ব্যবহার করলে কখনো কখনো দেখা যায় শব্দের অর্থেরও কি হয়, পরিবর্তন হয়। তাহলে উপসর্গ ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের উপকারিতা আমরা পাই। কি কি আমরা পাই? উপসর্গ ব্যবহার করার পর শব্দের অর্থবোধক শব্দ, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। শব্দের অর্থের সংকুচনও ঘটতে পারে। আবার শব্দের অর্থের পরিবর্তনও ঘটতে পারে। তাহলে অব্যয় বলতে আমরা কি বুঝি? অব্যয় বলতে আমরা বুঝি ভাষায় ব্যবহৃত এসব, এই যে ভাষার মধ্যে যে অব্যয়সূচক, ভাষার মধ্যে যে অব্যয়সূচক যে শব্দাংশ, সেগুলাকেই বলে কি অব্যয়। ভাষায় ব্যবহৃত এসব, ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশকে বলে উপসর্গ। তাইলে উপসর্গ হলো কি একটি কি শব্দাংশ না, শব্দাংশ নয়, এটি হলো একটি শব্দাংশ। এটি হলো অব্যয়সূচক শব্দাংশ। তাহলে উপসর্গের নিজস্ব কোনো কি নেই, অর্থ নেই। উপসর্গ সবসময় অন্য কোনো শব্দের পূর্বে বসে, যদিও তার
নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু সে অর্থের সংকুচনও ঘটাতে পারে, সম্প্রসারণও ঘটাতে পারে, নতুন শব্দ সৃষ্টি করতে পারে, আবার শব্দের অর্থেরও কী করতে পারে, পরিবর্তন ঘটতে পারে। যেমন দেখো, কাজ একটি শব্দ, কাজ একটি কি শব্দ, তার পূর্বে যদি আমরা কি ব্যবহার করি, ও ব্যবহার করি, সেটা হয়ে যায় কি অকাজ। অকাজ মানে কি কাজ, কাজের পূর্বে যদি আমরা কি ব্যবহার করি, ও ব্যবহার করি, তাহলে সেটা হয়ে যায় কি অকাজ। অকাজটা কি অর্থে, এটা হলো নিন্দনীয় অর্থে। তাহলে যদি এটা নিন্দনীয় অর্থে হয়ে যায়, সেটা সম্প্রসারণ হবে না, সেটা হবে কি সংকোচন, সেটা কি হবে সংকোচন। তাহলে এভাবে আমরা উপসর্গ ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ আমরা ব্যবহার করতে পারি। দেখো, উপসর্গ কখনো কখনো সম্প্রসারিত অর্থেও ব্যবহার করা যায়, সংকোচন অর্থেও ব্যবহার করা যায়, শব্দের অর্থের পরিবর্তন হিসেবেও কী করা যায়, ব্যবহার করা যায়। যেমন দেখো, পূর্ণ শব্দের আগে যদি আমরা পরিযোগ করি, পূর্ণ হলে এটি কি পূর্ণ একটি হলো শব্দ, তার আগে যদি আমরা কি ব্যবহার করি, পরি ব্যবহার করি, সেটা হয়ে যায় কি পরিপূর্ণ। তাহলে সেটা কি সম্প্রসারণ হবে না সংকোচন হবে, সেটা হবে কি সম্প্রসারিত। কারণ পরিপূর্ণ সেটা হলো কি পূর্ণভাবে যেটা বোঝা যায়, সেটাকে বলে কি পরিপূর্ণ, সেটা হবে কি সম্প্রসারণ। আবার দেখো, হার একটি হলো কি শব্দ, যদি তার আগে আমরা কি ব্যবহার করি, আ ব্যবহার করি, হবে কি আহার, আহার মানে খাওয়া। যদি প্র ব্যবহার করি, সেটা হবে কি প্রহার, সেটা হবে কি মারা। যদি বি ব্যবহার করি, সেটা হবে কি বিহার, সেটা হবে কি ভ্রমণ করা। আবার যদি আমরা পরি ব্যবহার করি, তাহলে এটা হবে কি পরিহার, সেটা হবে ত্যাগ করা। আবার যদি আমরা উপ ব্যবহার করি, সেটা হবে কি পুরস্কার। আবার যদি আমরা সম ব্যবহার করি, সেটা হবে কি সংহার। এভাবে একই শব্দের মধ্যে ভিন্ন ভিন্নভাবে আমরা উপসর্গে ব্যবহার করি, ভিন্ন ভিন্ন অর্থ আমরা কী করতে পারি, প্রকাশ করতে পারি। একই শব্দের সাথে ভিন্ন ভিন্ন উপসর্গ ব্যবহার করে আমরা ভিন্ন ভিন্ন অর্থের কী করতে পারি, আমরা পরিবর্তন করতে পারি। আবার দেখো, এসব উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটার অর্থ কি বুঝো? বলছে যে উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই। উপসর্গ তার মধ্যে কোনো নিজস্ব কি নেই, অর্থ তার নেই, কিন্তু তার মধ্যে কি আছে, অর্থদ্যোতকতা আছে। মানে একই শব্দের সাথে এক এক সময় এক এক ধরনের উপসর্গ ব্যবহার করে আমরা বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। তাই বলছে এসব উপসর্গের নিজস্ব কি নেই, অর্থবাচকতা নেই, কিন্তু তার মধ্যে কি আছে, অর্থদ্যোতকতা আছে। তাহলে উপসর্গকে আবার কয় ভাগে ভাগ করা যায়? উপসর্গকে আবার 3 ভাগে ভাগ করা যায়। উপসর্গ দেখো, উপসর্গ কয় ভাগে ভাগ করা যায়? বাংলা উপসর্গ। উপসর্গ বলতে আমরা বুঝি কি, বাংলা ভাষায় উপসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। যেমন দেখো বাংলা উপসর্গ, তারপর হলো তৎসমকে আবার আমরা কি বলতে পারি, সংস্কৃত বলতে পারি। বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ ও বিদেশি উপসর্গ। তাহলে উপসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? উপসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? উপসর্গকে আবার বাংলা উপসর্গকে আবার 3 ভাগে কি করা যায়, ভাগ করা যায়। একটি হলো বাংলা উপসর্গ, একটি হলো তৎসম উপসর্গ, একটি হলো বিদেশি উপসর্গ।
বাংলা উপসর্গ বলতে আমরা বুঝি যে উপসর্গগুলা বাংলা শব্দের পূর্বে বসে সেগুলোকে বলে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ আবার কয়টি? বাংলা উপসর্গ আবার হলো কয়টি? 21টি। বাংলা উপসর্গ কয়টি? 21টি। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ হলো 21টি। কি কি শোনো? ও, ওঘা, ওজো, ওনা, আর, আন, আবিতি, উন, কোত, কুনি, পাতি, বি, ভোর, রাম, সু, সা, সু, হা। এগুলো তোমাদের বইয়ের মধ্যেই আছে, সেগুলো দেখো, চোখ খুলে দেখো, বইতেই পাবে। দেখো এই যে 21টি আমরা উপসর্গের নাম আমরা পড়লাম, সেই উপসর্গগুলা যে কোনো শব্দের পূর্বে বসে আমরা নতুন নতুন শব্দ আমরা সৃষ্টি করতে পারি। আবার কখনো কখনো আমরা অর্থের সংকোচনও ঘটাতে পারি, কখনো আমরা সম্প্রসারণও ঘটাতে পারি। যেমন প্রথমে যে আমরা পড়লাম ও দিয়ে আমরা একটি উদাহরণ বলি, অকেজো, অচেনা, অপয়া। এটা হলো, ওটা হলো কি? উপসর্গ। এটা কি উপসর্গ? এটা হলো বাংলা উপসর্গ। এটা কি অর্থে? নিন্দিত অর্থে। আবার দেখো অচিন, অজানা, অথৈ, এই ওটা হলো কি? উপসর্গ। এটা কি উপসর্গ? এটা হলো কি? বাংলা উপসর্গ। এটা কি অর্থে? এটা হলো অভাব অর্থে। এই ধরনের পরবর্তীটা দেখো অঘা। অঘা দিয়ে আমরা একটি উদাহরণ দিতে পারি, অঘারাম, অঘাচণ্ডী। অঘাটা হলো কি? উপসর্গ। এটা কি উপসর্গ? এটা হলো কি? বাংলা উপসর্গ। এটা কি অর্থে অঘা ব্যবহার করা হয়েছে? অঘা মানে বোকা অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এইভাবেই তোমরা বইয়ের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, বাড়িতে পড়ে নিবে তোমরা। তারপর দেখো তৎসম উপসর্গ। এমন কতগুলো আর উপসর্গ আছে যেগুলা তৎসম শব্দের পূর্বে বসে, সেগুলাকে বলে কি? তৎসম উপসর্গ। যেমন দেখো বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহুভাবে বাংলা ভাষায় কি পেয়েছে? স্থান পেয়েছে। সেই যে তৎসম শব্দগুলা বাংলা ভাষায় স্থান পেয়েছে, সেই তৎসম শব্দগুলার যে সংস্কৃত শব্দগুলা যে বাংলা ভাষায় স্থান পেয়েছে, সেই সংস্কৃত বা তৎসম একই কথা। যে সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপের সৃষ্টি করে, তাকেই বলে কি? তৎসম উপসর্গ। আমি আবার পড়ি শোনো, বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে। কোন উপসর্গ বসে? সংস্কৃত উপসর্গ। তোমরা বলবে যে ম্যাডাম আপনি না বললেন তৎসম। তৎসমেরই আরেকটা নাম হলো কি? সংস্কৃত। তৎসমেরই আরেকটা নাম কি? সংস্কৃত। দেখো দেখো সেইগুলো সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপের অর্থের পরিবর্তন, সংকোচন, সম্প্রসারণ করে, তাকেই বলে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ আবার কয়টি? 20টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। দেখো বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ কয়টি? 21টি। যেমন দেখো প্র, পরা, অপ, অপ, সমনি, অনু, অবনির, দৌড়, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপু, আ। এ হলো কয়টি? 20টি। তাহলে শুনো তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হইল কয়টি? 20টি। কিন্তু এইখানের মধ্যে একটু ব্যতিক্রম আছে। শোনো, বাংলা উপসর্গের মধ্যে আশু বিনি আছে এবং তৎসম উপসর্গের মধ্যে কি আছে? আশু বিনি আছে। তাহলে তোমরা বলবে যে কখন আশু বিনি এগুলা যদি বাংলা শব্দের পূর্বে বসে সেটা হয়ে যাবে বাংলা উপসর্গ, আর এগুলা যদি তৎসম শব্দের পূর্বে বসে সেটা হয়ে যাবে কি? তৎসম উপসর্গ। তবে এই 4টি উপসর্গ আশু বিনি, এই 4টি উপসর্গ বাংলা উপসর্গ ব্যবহার করা যায়, তৎসম উপসর্গ কি করা যায়? ব্যবহার করা যায়। যখন যে শব্দের পূর্বে বসে সেই অনুসারে সেটার কি হবে? নামকরণ করা হবে। দেখো যেমন প্র হলো তৎসম, প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত। এখানে প্রটা ব্যবহার করা হয়েছে কি অর্থে? প্রকৃষ্ট বা সম্যক অর্থে। প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব, এই প্রটা ব্যবহার করা হয়েছে কি অর্থে? খ্যাতি অর্থে। যেমন পরা
পরাকাষ্ঠ, পরাক্রান্ত, পরায়ণ, এটা কি অর্থে? এটা আতিশয্য অর্থে। পরাজয়, পরাভব, পরাটা শব্দ, পরা উপসর্গটা ব্যবহার করা হয়েছে কি অর্থে? বিপরীত অর্থে। তারপর দেখো তোমরা বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আসলে কয়টা সেটা আমাদের উল্লেখ করা নেই, আবার আমরা নিজেরাই জানি না আসলে বিদেশি উপসর্গ কয়টি আছে। আমরা জানি বাংলা উপসর্গ আছে 21টি, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে কয়টি? 20টি, কিন্তু বাংলা উপসর্গের কোনো সংখ্যা উল্লেখ আমরা জানি না। দেখো আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। আমাদের বাংলা ভাষার মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এ ধরনের শব্দ দীর্ঘকাল ধরে আমাদের বাংলা ভাষার মধ্যে কি আছে? প্রচলিত আছে। এই ভাষাগুলোর মধ্যে কতগুলো আমরা খাঁটিভাবে এগুলো আমরা উচ্চারণ করি, আবার কতগুলো আমরা বিকৃতভাবে এগুলারে আমরা কি করি? উচ্চারণ আমরা করি। এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু রয়েছে। এইভাবে আমরা কতগুলো বিদেশি উপসর্গ আমরা ব্যবহার আমরা করি। যেমন দেখো বেমালুম, বেমালুম শব্দের মধ্যে বেটা হলো কি? বিদেশি উপসর্গ। বেটা হলো কি? বেটা হলো বিদেশি উপসর্গ। আর দেখো যেমন দেখো কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি, কারটা হলো কি উপসর্গ? এটা হলো বিদেশি উপসর্গ। এটা কি অর্থে? কাজ অর্থে। আম দরবার, আম মুক্তার, এটা হলো কি? এটা হলো আমটা হলো কি? বিদেশি উপসর্গ। এটা কি অর্থে? এটা হলো কি অর্থে? সাধারণ অর্থে। যেমন দেখো ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, ফুল প্যান্ট, এই ফুল ফুলটা হলো কি? উপসর্গ। এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা পূর্ণ অর্থে। হাফ হাতা, হাফ প্যান্ট, হাফ টিকিট, এই হাফটা হলো কি অর্থে? আধা অর্থে। এই ধরনের আমরা উপসর্গ আমরা বিভিন্নভাবে বাংলা ভাষায় ব্যবহার আমরা করি। তাহলে শুনো, তাহলে উপসর্গ বলতে আমরা সংক্ষেপে এখন আমরা আলোচনা করে নেই। এই হলো উপসর্গের মূল বিষয়গুলা। উপসর্গ বলতে আমরা বুঝি কি? কতগুলো অব্যয়সূচক শব্দাংশ। মূলত উপসর্গ বলতে আমরা বুঝি কি? কতগুলো অব্যয়সূচক শব্দাংশ। এই উপসর্গ সবসময় যে কোনো উপসর্গ সবসময় পূর্বে বসে। পূর্বে বসে আরেকটা কথা হলো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। যদিও তার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু তার মধ্যে কি আছে? অর্থ দ্যোতকতা আছে। সে নতুন নতুন শব্দ সৃষ্টি করতে পারে, বা অর্থের সংকুচন করতে পারে, অর্থের সম্প্রসারণ করতে পারে, শব্দের অর্থের পরিবর্তনও ঘটাতে পারে। এই হলো উপসর্গের বৈশিষ্ট্য। আর উপসর্গ হলো বাংলা ভাষায় উপসর্গ হলো 3 প্রকার। একটি হলো বাংলা উপসর্গ, একটি হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ, একটি হলো বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ হলো 21টি, আর তৎসম উপসর্গ হলো 20টি। আর বিদেশি উপসর্গ ফার্সি শব্দকে বলে বিদেশি, ইংরেজি শব্দকে বলে বিদেশি, হিন্দি শব্দকে বলে বিদেশি, আরবি শব্দকে বলে কি? বিদেশি। আমাদের বাংলা ছাড়া আর যতগুলা ভাষা আছে সবগুলো ভাষাকেই বলে কি? বিদেশি। এই বিদেশি শব্দের পূর্বে যেগুলো উপসর্গ বসে সেগুলোকেই বলে কি? বিদেশি উপসর্গ। তাহলে শুনো, তোমরা এখন বইয়ের মধ্যে সবগুলাই পাবে। তাহলে তোমরা বাড়িতে ভালোভাবে পড়বি, বইটা ভালোভাবে দেখবি। আমি যেগুলা বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে সেগুলা তোমরা আবার ভালোভাবে বইয়েরগুলা দেখবি বাড়িতে। আর তোমাদের আগের ক্লাসগুলোতে আমি বলেছি 9 ভিত্তিক প্রশ্নের জন্য তোমরা বাংলা দ্বিতীয় ভালোভাবে পড়বে। আর তোমরা এখানে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের আগামীতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ঠিক আছে।